हे गाइज और ऑल वेलकम टू क्रिएटिव गर्ल अंकिता কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকে ভিডিওতে আমি শেয়ার করব নিমোকে আমি সারাদিন ধরে কী খাওয়াই, মানে বেসিক্যালি নিমোর সারাদিনের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব এই করে করে 1 বছর পার করে 1.5 বছরও হয়ে গেছে, বাট তাও এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি। বেসিক্যালি আজকে ভিডিওতে শেয়ার করবো যে নিমো সারাদিনে কী খায়। হ্যাঁ, প্রতিদিনের খাবার রুটিন অবভিয়াসলি ওর এক থাকে না, প্রতিদিনই চেঞ্জ হতে থাকে, মানে রুটিন টাইমটা একই থাকে, বাট খাবারের ভেরিয়েশন চেঞ্জ হতে থাকে। তো চেষ্টা করব যে পরের মানে প্রতিদিন আর কি কী ভেরিয়েশন দিই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আর বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখা হচ্ছে ফার্স্ট কী বলবো খাবার ব্রেকফাস্ট নিয়ে। কথা আউড়িয়ে যাচ্ছে, অনেকদিন পরে ভিডিও করছি তো তাই এই অবস্থা। সকাল বাজছে এখন 11টা বাজতে 5। নিমো এখনও ঘুমাচ্ছে আর আমি এখানেও ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ওর ব্রেকফাস্টে আছে অ্যাপেল দিয়ে সুজি, একবারে রেডি করে রেখেছি। এবারে এর মধ্যে ফর্মুলা অ্যাড করব, তারপরে ওকে টেকে তুলে খাওয়াতে হবে। ম্যাডাম এখনও ঘুমাচ্ছেন, কালকে 1:45টার সময় উঠেছে। কখনো এত বেলা করে না, বাট কালকের দিনটা অনেক বেলা করে ফেলেছে। ইউজুয়ালি 11টার মধ্যেই উঠে পড়ে। এই যে আপেল আর সুজিটার মধ্যে 3 চামচ ফর্মুলা মিশিয়েছি, এবার এর মধ্যে গরম জল দিয়ে মিক্সড করে খাইয়ে দেবো। মোটামুটি 1 বছর পর্যন্ত, মানে নিমোর 1 বছর বয়স পর্যন্ত আমি সুজিটা আর আপেলটা আলাদা আলাদাভাবে দিতাম, মানে আপেল সিদ্ধটা আলাদা দিতাম আর সুজিটা সকালে ব্রেকফাস্ট হিসাবে দিতাম। কিন্তু এখন দুটো একসাথে মিশিয়ে দিই, তার কারণ হচ্ছে এরপরে আমি ওকে একটা ফল দিই, ওর জন্য মানে লেবু হোক বা কলা হোক কিছু একটা দিই, সাধারণত লেবুটাই দিই। তো ওর জন্য একবারে এখন আপেল আর সুজিটা। ব্রেকফাস্ট কিন্তু করা হয়েছে 7:30 থেকে 8টা নাগাদ, মানে 7:30 8টা নাগাদ বা 8:30টার মধ্যে ওকে আমি ফর্মুলা দিই। 90 ml মতো ফর্মুলা খাই, আর তারপরে আবার এই টাইমটাতে ওকে ব্রেকফাস্ট দিই। মামাম নিমো খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে গেছে। নিমোর ঠিক ব্রেকফাস্ট করার পরেই নিমোর পটি পায়, মানে এইভাবেই ওর অভ্যাস হয়েছে। ব্রেকফাস্ট করার পরেই ওকে পটিতে বসে আর ও পটি করায়। মামাম বলো বাবা ব্ল্যাক শিপ, বলো বাবা ব্ল্যাক শিপ, বলো বলো। মুখের থেকে হাত নামিয়ে দাও মা, মুখের থেকে হাত নামিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। তুমি ভালো মেয়ে না, এই পড়ে যাবি। ওট। আচ্ছা, পটির অভ্যাসের ব্যাপারটা একবার বলি। নিমো যখন বসতেও শেখেনি, মোটামুটি 4.5 মাস 5 মাস বয়স থেকে আমি কিন্তু ওকে পায়ে পটি করাই, মানে পায়ে বসে পটি করাই। ও কোনো রকম কোনো পটিতে আমি পটি করাই না, তার কারণ হচ্ছে এর পেছনে একটা ব্যাপার রয়েছে। সেটা আমার এক দিদির মেয়ে, ও পটিতে বসে পটি করতো, তো এই কারণে মানে পটিতে বসে পটি করতো, তো আর কোথাও গেলে সঙ্গে করেই পটিটাকে নিয়ে যেতে হতো, না হলেও পটি করতো না। তো ওর জন্য আমি একদম প্রথম থেকে পায়ে বসেই কিন্তু ওকে পটি করানোর অভ্যাস করেছি। দেখ ল্যাথ করবি কেমন, ল্যাথ করবি ল্যাথ করবি। ওঠো ওঠো। এখন বাজছে 12টা, এবার ওকে খাওয়াবো জল। আচ্ছা, জলটা তোমাদের একটা বিষয় দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছ এরকম বোতল 250 ml এর, এরকম দুটো কাচের বটল আমি ভরে রাখি। এবার এর থেকে আমি প্রয়োজন মতো ওকে খাওয়াতে থাকি প্রতিদিন। তোমাদের আরেকটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে গ্লাসটা, আমি গ্লাসে জল খাওয়াই। এই গ্লাসের মোটামুটি এতটুকু করে কিন্তু আমি ওকে জল খাওয়াই। এখন জল খাওয়াবো, আবার ওকে স্নান করার আগে জল খাওয়াবো। মামাম পড়ে যাবে 1:20 বাজে। এইবার খাবে নিমো লেবুর রস। স্নান টান হয়ে গেছে ওর, যদিও প্রতিদিন 1:20-তে খায় না, 1টার মধ্যে দিয়ে দিই, বাট আজকে দেরি হয়ে গেছে। এই তাকা এই তাকা, সবসময় মুখে হয়, সবসময় মুখে হয়। তুমি একটু বাবা ব্ল্যাক শিপ বলে দাও, তুমি কিন্তু বলছো না একবার। বলো বাবা ব্ল্যাক শিপ, বলো। বাজছে এখন 2:20, এবার নিমোকে খাওয়াতে বসবো। এটা আজকে নিমোর খিচুড়ি, সব সবজি দিয়ে সব রকমের ডাল দিয়ে আজকের খিচুড়ি হয়েছে। একবার আগে খেয়ে দেখাও, একবার আগে খাও, আগে একবার খাও। কার্ড নামিয়ে দেবো, তুমি একবার নাও। দেখেছো এদিকে নাও। তুই হাসছিস, তাকা আমার দিকে, তাকা। শোন একবার খা, দেখ কি টেস্টি, দেখ একবার নে, ধরে খাইয়ে দেবো কিন্তু শোনা। নাও বদমাইশি করে তাকাবে, দেখো তুই খাচ্ছিস, দেখ
আমার খাওয়া হয়ে গেছে। নিমোর খাওয়া জাস্ট কমপ্লিট হলো। আর খাওয়া কমপ্লিট মানে খাওয়ার সঙ্গে সঙ্গে, মানে সে দুপুরের খাওয়াই হোক, সকালে খাওয়াই হোক, রাতের খাওয়াই হোক না কেন, খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে জল খাওয়াই না, জাস্ট 2 ঢোক মতো জল দিই যাতে খাবারটা গলায় কোথাও আটকিয়ে না থাকে। তারপরে মোটামুটি মানে কম করে 15 মিনিট পরে আমি ওকে জল দিই। বাকি বাজছে এখন 2:45। আজকে একটু তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে, মানে যেই আন্দাজে বসেছি, যত দেরিতে বসেছি তার থেকে তাড়াতাড়ি হয়ে গেছে। নিমোর এখন খেতে বসলে কি তো আমি তো মেখে দিয়ে আসলাম না। হ্যাঁ, এখন তো একটু দাঁড়াতে বলো, হয়ে গেছে, আমি যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, নিমোর এখন খেতে প্রচণ্ড সময় লাগে। দুপুরের খাবার খেতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে। মানে যদি খুব ভালো কপাল থাকে তাহলে 50 মিনিটস লাগে, আর আদারওয়াইজ 1 ঘন্টার ওপরে লাগে। আজকে সেখানে মাত্র 20 মিনিট লেগেছে। কিরে পটি হবে নাকি আবার? যাক, এখন বললামই 3:45 বাজে, 3:15 বা 3টে নাগাদ ওকে আবার জল খাওয়াবো, তারপরেও ঘুমাবে। এতক্ষণও খেলবে। এখন 3:20, এইবার নিমো জল খাবে। এখানে ঘুমানোর জন্য রেডি, জল খাইয়েই শোয়াবো। বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো, ঘুম থেকে উঠে তারপর খাবে। 7:20 বাজে, এখনও ঘুমাচ্ছে। আর এখানে আমি খাবার রেডি করেছি সন্ধেবেলা, মুড়ি, সেরেলাক আর ফর্মুলা, কিন্তু এর তো ওঠার কোনো নামই নেই। মামাম মামাম ওঠো ওঠো ওঠো। নিমোকে মুড়ি সেরেলাক খাইয়েছিলাম অ্যারাউন্ড 7:30 নাগাদ। তখন জাস্ট একটুখানি যেরকম বলেছিলাম আগে, যে ও যখনই কোনো খাবার খায় তার সাথে সাথে খাওয়ার শেষে 2 থেকে 3 বার ওকে জল গলার মানে মুখে দিই, সেইটুখানি খায়। এখন বাজছে 9টা, এইবার ওকে জল দেবো। আর এখানে আমি ওর রাতের খাবার বসিয়েছি। রাতের খাবার আজকে প্লেন, মানে প্রতিদিনই এরকমই থাকে, ডাল, আলু সিদ্ধ, ভাত। আজকে শুধু ডাল আর ভাত রয়েছে। এই যে এটা হচ্ছে নিমোর আজকের ডিনার, ডাল সিদ্ধ আর ভাত। এখন 10:25 বাজে, এবার ওকে খাওয়াবো। 1:25 বাজে রাত্রি, এখনও ঘুমায়নি, ফ্রেশ হয়ে গেছে ভদ্রমহিলা। ইনি এখন খাবে ফর্মুলা। এই টাইমটা ইনি দুধ না খেলে ঘুমান না। কিরে পুত করলি না কি রে টাকা? এই দেখ, এই টাইমটা দুধটা দেখেও খুব আনন্দ পায়। মানে যতই ওর পেট ভরা থাকুক না কেন, পড়ে যাবি এদিকে, ওই টাইমটা ফর্মুলাটা না খেলে ওর ঘুম পায় না। যাই হোক, এইটুখানি ছিল নিমোর খাওয়া দাওয়ার রুটিন। এরপরে আবার কাল সকাল থেকে শুরু হবে। রাত্রিবেলা বিছানায় মানে ফ্রেশ হয়ে উঠে গেল, যত খেলা শুরু হয়ে যায়। যতক্ষণ লাইট নেভানো হবে ততক্ষণ কোনো ঘুম ঠুমের ব্যাপার নেই।